বাংলাদেশ কি অজান্তেই ঢুকে গেছে বিশ্বের সবচেয়ে ভূ রাজনৈতিক খেলায়? একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। হঠাৎ করে কেন তেল সংকট, কূটনীতি আর চাপ সব একসাথে জড়িয়ে গেল? এটা কি শুধু ব্যবসা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো ফাঁদ? দর্শক, ঘটনাটা আসলেই কি? সম্প্রতি ইরানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এবং কি সম্ভাব্য তেল বাণিজ্য নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে। সেখানে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, সেখানে ইরান তুলনামূলকভাবে কম দামে তেল দিতে পারে। এটি বাংলাদেশের জন্য বড় সুযোগ। কিন্তু সমস্যা হচ্ছে, ইরান এখনোই আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই আছে। অর্থাৎ ইরানের সঙ্গে সরাসরি বড় ধরনের অর্থনৈতিক সম্পর্ক গড়লে সেটি আন্তর্জাতিক রাজনীতিতে ঝুঁকি তৈরি করতে পারে। আমেরিকার চাপ নাকি বাস্তবতার ভয়? প্রশ্ন এখানে। আমেরিকা সত্যিই কি চাপ দিচ্ছে? বিশ্ব রাজনীতিতে একটি বিষয় পরিষ্কার, যেখানে আমেরিকার স্বার্থ থাকে সেখানে অন্য কোনো দেশের স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না। ইরানের তেল কেনা মানেই শুধু ব্যবসা না, এটি একটি রাজনৈতিক অবস্থানও বটে। আর সেই অবস্থান যদি আমেরিকার বিপরীতে যায়, তাহলে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, এমনকি অর্থনৈতিক প্রভাব সবই আসতে পারে। বাংলাদেশ কি চায়? বাংলাদেশে এখন এমন এক অবস্থানে যেখানে তাকে একসাথে ব্যালেন্স করতে হচ্ছে দুই দিকে। একদিকে দেশের জ্বালানি সংকট মোকাবেলা, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখা। সরকার চাইবে কম দামে তেল এনে অর্থনৈতিক স্বস্তিতে রাখা, কিন্তু একই সাথে তারা চাইবে না এমন পদক্ষেপ নিতে যেটা আন্তর্জাতিকভাবে ঝুঁকি তৈরি করে। আসল খেলাটি কোথায়? আর এই পুরো ঘটনাটা আসলে একটি বড় গেমের অংশ। এখানে তেল শুধু তেল না, এটি প্রভাব, ক্ষমতা আর নিয়ন্ত্রণের খেলা। ইরান চাইবে নতুন বাজার তৈরি করতে, আর আমেরিকা চাইবে সেটিকে ঠেকাতে। আর বাংলাদেশ চেষ্টা করবে দুই দিকে সামাল দিয়েই নিজের স্বার্থ ঠিক রাখতে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ভারসাম্য কতদিন ধরে রাখা সম্ভব? বাংলাদেশ কি সত্যিই কোনো ফাঁদে পড়ছে, নাকি এটি দেশের জন্য নতুন সুযোগ? শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথেই যাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি ইরানের সঙ্গে এগোনো উচিত, নাকি আমেরিকার চাপ এড়ানো ভালো? কমেন্ট করে জানাবেন।